বিএনপি ৬ মাসের রাষ্ট্র পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারের ১৮০ দিন প্রসঙ্গে দুপুরে বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। পুরনো রাজনীতিতে ফিরতে চাইলে বিএনপিকে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরতে সোমবার এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেউদ্দিন সিফাত রাষ্ট্র পরিচালনার ২৯টি খাতে সরকারের ব্যর্থতার দাবি তুলে ধরেন। এই সরকার কোথায় কোথায় পলিসি ওয়াইজ এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ কোথায় তার ব্যর্থতার জায়গাগুলো আছে। নাহিদ অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার আগে যে ৩টি বিষয় অগ্রাধিকার দিয়েছিল সেগুলো পূরণ না করে জনগণের সাথে প্রতারণা করেছে। দেশের সংকটগুলো মেটাতে সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেও তার দাবি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারেনি এবং দেশের যে সংকটগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা নাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই ৬ মাসে এই যে ৩টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই ৩টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গেল ৬ মাসে শিক্ষাঙ্গন, সাংবাদিক হেনস্থা ও রাজনৈতিক সহিংসতায় নজিরবিহীন ঘটনা ঘটেছে মন্তব্য করে নাহিদ বলেন, এগুলোর সাথে বিএনপির সংশ্লিষ্টতা আছে। প্রায় ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৬ মাসে। ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন ৮৩০টি ঘটনা, যার ৭৭০টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্সে আমরা বলছি। এবং প্রায় ৬ মাসে বিএনপি নিজস্ব দলীয় কন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত ২৭৩টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে ৩১ জন নেতাকর্মী নিহত হয়েছে। গেল ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে এনসিপি আহ্বায়ক বলেন, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়বে তারা। পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।